আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রামে। এখানে মোহাম্মদ আব্দুল আলী শিকদার, ওনার জমিতে ওই পাশে দেখেন বিশাল বড় কচুর জমি, এবং পাশাপাশি ওই পাশে আরেকটা কচুর জমি। তো ওইটা মোটামুটি অর্ধেক ভেঙে ফেলাইছে, আর এই জমিটাতে উনি নতুন করে আবার কচু রোপণ করছে। তো কচু সারিগুলাই দেখেন, কচু গাছ কিন্তু যেটা হয়ে গেছে। এখন এই যে নিরায়া তারপরে খাবার দিয়ে দিবে জমি প্রসেসিং হলে। আর এই পাশে দেখেন এই যে ভাই কিন্তু জমি পরিষ্কার করতেছে আর মনের আনন্দে বিচ্ছেদের গান শুনতেছে। তো জমিটার থেকে কিন্তু মাসাল্লাহ অনেক কচু বিক্রি করছে এবং লতি অনেক বিক্রি করছে, যেহেতু এই পাশেটা লতিরা ছিল, ওই পাশেটা আপনার কাঠকচু ছিল। তো এখনও লতি বিক্রি করতেছে। তো লতির দাম ভালো থাকার কারণে এবং লতি একটা লাভবান ফসল হিসাবে হওয়ার কারণে এই লতিটা আবার নতুন করে এখানে রোপণ করে দিছে। তো এটা কিন্তু আগাম রোপণ করে দিছে। তো আগাম রোপণ না করলে কিন্তু ভালো ফসলও পাওয়া যায় না, ভালো রেজাল্টও পাওয়া যায় না। তো সেই জন্য মানুষে কিন্তু আরও পরে কচু রোপণ করবে, আর উনি ওইটা শেষ হওয়ার আগেই কিন্তু এদিক দিয়ে আবার রোপণ করে দিছে। জমি কিন্তু পুরোটা মিলাই একটা, তো ওইটারে কয়েক ভাগ করে তারপরে ফসল ফলাইতেছে, যাতে উনি একটা থেকে লাভবান না হইতে পারলো যেন আরেকটা থেকে লাভবান হইতে পারে। আর জমির চারো সাইডে যে নেট দিয়ে বেড়া দিয়ে দিছে, যাতে কোনো কিছুতে নষ্ট না করতে পারে। তো দেখেন কচু গাছগুলো আসলে কিন্তু অনেক সুন্দর। এগুলো হচ্ছে কাঠকচু, যেটা আমাদের নরসিংদীর বিখ্যাত কাঠকচু, যে কচুটা আপনার সচরাচর দেশের বাহিরেও এটার অনেক চাহিদা রয়েছে, এবং সারা দেশেও এটার অনেক চাহিদা রয়েছে। আর এই সাইডটাতে দেখায়, এই সাইডটাতে কিন্তু আপনার এখনও ঘাস রয়ে গেছে। তো যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, সেই জন্য জমিও প্রসেসিং করতে একটু সময়ের ব্যাপার হয়। এই জন্য এদিক দিয়ে আবার ঘাস হয়ে যায়। দেখেন এই সাইডটা কিন্তু এখনও ঘাস পরিষ্কার করতে পারে নাই, ঘাস রয়ে গেছে। কিন্তু কচু গাছ গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার সামনে দেখায় ওই সাইডটা আবার চাষ দিয়ে রাইখে দিছে হয়তোবা। আর এই সাইডটা এই যে চাষ দিয়ে রাইখে দিছে, ওই মাথায় আবার অল্প কতটুকুর মাঝে আপনার এই যে দেখা যাচ্ছে ওইখানে ধানের বীজ ফলাইছে, আর এটা তো হয়তোবা সবজি রোপণ করবে, সেই জন্য এটা চাষ দিয়ে রাইখে দিছে। আর এই সাইডটা দিয়ে দেখেন একটা কেল লাগাই দিছে, এটা হচ্ছে লতিরাজ কচু লাগাই দিছে এক কেল। আর ভিতরের গুলো হচ্ছে আপনার যেটা কাঠ কচু হয়, কালো ধরনের, টুনি হালকা মানে হলুদ না একটু কালো ধরনের হয়, এই কাঠ কচু বড় বড় যেটা হয়। তো যাই হোক, আপনারাও চাইলে এই লতিরাজ কচু রোপণ করতে পারেন, যে কচুটার কিন্তু সারা দেশে অনেক চাহিদা রয়েছে, এবং এটা একটা লাভবান সবজি, যেটা অল্প সময়ে পাওয়া যায় এবং দীর্ঘ সময় বিক্রি করা যায়। তো কৃষক ভাইদেরকে ভালোবাসবেন, কৃষক ভাইদের পাশে থাকবেন, ওনাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। এই দিন রাত অপেক্ষা করে কিন্তু কাজ করতেছে। আকাশ কিন্তু মেঘলা, দেখেন আকাশ কিন্তু মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আল্লাহ চাইলে। তো এর ভিতরে কিন্তু কাজ করতেছে। তো যাই হোক, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি কেউ লতিরাজ কচু রোপণ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা দাম মোটামুটি সব সময় ভালো থাকে, সর্বনিম্ন 30 টাকা 40 টাকা, এর নিচে আসে না। আর এটা সারা দেশে কিন্তু অনেক চাহিদা রয়েছে, যেহেতু একটা সুস্বাদু খাবার, বিভিন্নভাবে খাওয়া হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।